আচ্ছা, আমাদের সবার ভেতরেই কিন্তু একটা কণ্ঠস্বর আছে, তাই না? যেটা আমাদের প্রায় থামিয়ে দেয়, বলে এটা সম্ভব না। তো আজ আমরা ঠিক এটাই জানব যে কিভাবে সেই কণ্ঠস্বরটাকে একটু শান্ত করে নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা যায়। চলুন, মনের ভেতরের এই দ্বিধা দূর করার একটা দারুণ কৌশল জেনে নেওয়া যাক। তো চলুন শুরু করা যাক একটা বেশ অদ্ভুত মানসিক ব্যাপার দিয়ে। এটা আমাদের চিন্তাভাবনার একটা খুব আকর্ষণীয় দিক তুলে ধরে, বিশেষ করে যখন সন্দেহর কথা আসে। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? মানে মানুষ প্রায়শই তাদের সন্দেহের ব্যাপারে একদম নিশ্চিত থাকে, কিন্তু নিজেদের বিশ্বাসের ওপরই সন্দেহ করে। তারা খুব জোর দিয়ে বলে, আমার একদম মনে হচ্ছে আমি এটা পারবো না, কিন্তু তাদের বিশ্বাসের শক্তি নিয়ে তারা নিজেরাই কেন যেন অনিশ্চিত থাকে। আসলে দেখুন, এই যে মানসিক অভ্যাস, এটা কিন্তু কোনো ভুল বা ত্রুটি না। এটাকে বরং ভাবতে পারেন আমাদের মনের ভেতরের একটা ওয়ারিংয়ের সমস্যা। আর সবচেয়ে ভালো খবর হলো, আমরা চাইলেই কিন্তু সঠিক পদ্ধতির মাধ্যমে এই সংযোগটা নতুন করে সাজিয়ে নিতে পারি। বেশ, তাহলে এখন আসা যাক একদম মূল সমস্যাটাতে, যা আমরা কম বেশি সবাই জীবনের কোনো না কোনো সময় অনুভব করি। এই আত্মসন্দেহ জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, আত্মসন্দেহ হল ওই অদৃশ্য একটা শক্তি যেটা আমাদের সামনে এগোতে দেয় না। এটা বারবার অতীতের ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়ে পেছনে টেনে ধরে, বিশেষ করে যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়ার সময় আসে। এই যে ভেতরের আওয়াজটা, এটাকে ঠিক একটা মানসিক নোংরের মতো ভাবতে পারেন। যখনই আমরা সামনে এগিয়ে যেতে চাই, এই অনুভূতিটা আমাদের পেছনের দিকে টেনে ধরে, আমাদের গতিটাই থামিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, এই যে এত শক্তিশালী একটা অনুভূতি, এটা আসে কোথা থেকে? চলুন তো এর গোড়াটা একটু খুঁজে বের করা যাক। ব্যাপারটা কিভাবে শুরু হয় জানেন? প্রায়শই এটা শুরু হয় অন্য কারো করার সমালোচনা থেকে। যখন কেউ কোনো নেতিবাচক কথা বলে, সেই কথাগুলো আমাদের মনের গভীরে গেঁথে যায়। তারপর আমরা নিজেরাই সেই কথাগুলো মনের মধ্যে বারবার বলতে থাকি। আর এভাবেই এক সময় এটা আমাদের ভেতরের একটা সমালোচক কণ্ঠে পরিণত হয়, যেটা সবসময় অতীতের ভুলগুলো মনে করিয়ে দেয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আমাদের ভেতরের এই সমালোচক কিন্তু প্রায়ই আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে জেগে ওঠে। চলুন দেখি ঠিক কোন 3টা উপায়ে এটা ঘটে। প্রথমটা হলো দেখা বা ভিজুয়াল। ধরুন, কোন একটা কাজ শুরু করার আগেই যদি মনের মধ্যে ব্যর্থতার একটা ছবি ভেসে ওঠে, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু সন্দেহ তৈরি হয়। তখন আমাদের কল্পনাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এরপর দ্বিতীয়টা হলো শোনা, মানে অডিও। অতীতে শোনা কোনো বাজে মন্তব্য বা নিজের ভেতরের সেই হতাশাজনক কণ্ঠস্বরটা যখনই মনে পড়ে, তখনই আত্মসন্দেহ আরও জেকে বসে। আর 3 নম্বরটা হলো অনুভূতি বা কাইনেস্থেটিক। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন একজনের কথা বলা হয়, যিনি প্রতি শীতেই খুব হতাশ হয়ে পড়তেন। কারণটা কি? কারণ অনেক বছর আগে এক শীতকালেই তিনি তার বাবাকে হারিয়েছিলেন। এখানে ওই ঠান্ডা লাগার অনুভূতিটাই তার মনে হতাশার জন্ম দিত। তো এখন আমরা সমস্যাটা কি আর এর উৎসই বা কোথায় সেটা তো জানলাম। তাহলে এবার চলুন একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী সমাধানের দিকে এগোনো যাক। দেখুন, এই কৌশলের মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ। আমাদের মন সেই সব জিনিসকে বেশি গুরুত্ব দেয় বা শক্তি দেয় যেগুলো আকারে বড়, আমাদের খুব কাছে থাকে আর যার শব্দ অনেক জোরালো। তার মানে সন্দেহকে যদি দুর্বল করতে হয়, তাহলে আমাদের মানসিকভাবে একে ছোট, দূরবর্তী আর একদম শান্ত করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা একবার দেখে নিই। 1 নম্বর, সবার আগে নিজের সন্দেহটাকে চিনতে হবে, সেটা কোনো ছবি, শব্দ বা অনুভূতি যাই হোক। 2 নম্বর, কল্পনা করতে হবে যে ওটা মন থেকে বেরিয়ে অনেক দূরে চলে যাচ্ছে। 3 নম্বর, দেখতে হবে যে ওটা দন্দন ছোট হতে হতে একটা বিন্দুর মতো হয়ে যাচ্ছে। আর সবশেষে 4 নম্বর, ওটাকে পুরোপুরি দিগন্তে মিলিয়ে যেতে দিন। বেশ, আমরা এখন চলে এসেছি এই কৌশলের শেষ এবং সবচেয়ে জরুরি ধাপে। সন্দেহ যে মানসিক জায়গাটা দখল করে রেখেছিল, এখন সেই খালি জায়গাটা পূরণ করার পালা।
একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, মন থেকে নেতিবাচক কিছু সরারও তো কেবল অর্ধেক কাজ হলো, বাকি অর্ধেকটা হলো সেই খালি জায়গাটা একটা ইতিবাচক আর শক্তিশালী অনুভূতি দিয়ে পূরণ করা। এবার ঠিক উল্টোটা করতে হবে। কল্পনা করুন একটা নতুন অনুভূতি, মানে বিশ্বাস, যেটা একটা আলো বা তারার মতো আপনার দিকে এগিয়ে আসছে। দেখুন এটা ধীরে ধীরে বড় হচ্ছে, আরও উজ্জ্বল হচ্ছে এবং আপনার মন আর শরীরের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে। মানে সন্দেহকে যেভাবে দূরে পাঠানো হয়েছে, বিশ্বাসকে ঠিক তার বিপরীত প্রক্রিয়ায় কাছে নিয়ে আসতে হবে। তাহলে এই আলোচনাটা শেষ করা যাক একটা বেশ শক্তিশালী প্রশ্ন দিয়ে। ভেতরের সন্দেহটা যখন আর থাকছে না, তখন এমন কোনো বড় কাজটি করার সাহস দেখানো যায়। একবার ভেবে দেখুন তো, সম্ভাবনাগুলো তখন কতটা বেড়ে যায়।